দিয়ে আমরা করতে পারবো। তাহলে আজকে আমরা করতেছি ডিটারমিনেশন অফ পিসিবি ইন উইন্ট্রোপ মেথড। আমরা ইএসআর করছি ওয়েস্টার্ন জেল মেথড, আর এখানে পিসিবি করব উইন্ট্রোপ মেথড। পিসিবি করা আরও কয়েকটা মেথড আছে, এখানে করব উইন্ট্রোপ মেথড। আমরা ইএসআর এবং পিসিবি তুলনা করে মনে রাখবেন, তাহলে মনে রাখবে ভালো। আমরা ইএসআরে কী করছি, ইএসআরের মেথড হচ্ছে ওয়েস্টার্ন জেল মেথড, পিসিবির মেথড হচ্ছে উইন্ট্রোপ মেথড। ইএসআরে আমরা কী করছি, ব্লাড আর অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করছি, ঠিক আছে। আর এখানেও আমরা ব্লাড আর অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করি। ইএসআরের অ্যান্টিকোয়াগুলেন্টের নাম হচ্ছে সোডিয়াম সাইট্রেট, 3.8% সোডিয়াম সাইট্রেট। আর পিসিবির অ্যান্টিকোয়াগুলেন্টের নাম হচ্ছে ডাবল অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট প্লাস পটাশিয়াম অক্সালেট। দুইটা অক্সালেট কেন? একটা অক্সালেট আর সেলের সাইজ ইনক্রিজ করতে চায়, আর আরেকটা অক্সালেট সেলের সাইজ ডিক্রিজ করতে চায়। আলটিমেটলি সেলের সাইজ শেপে কোনো পরিবর্তন হয় না, এই কারণে আমরা ডাবল অক্সালেট ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, ইএসআরের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে 0.4, ইএসআরের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে 0.4, পিসিবির ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণ হচ্ছে 0.2। ইএসআরের ক্ষেত্রে ব্লাড হচ্ছে 1.6 ml, পিসিবির ক্ষেত্রে ব্লাড হচ্ছে 2.0 ml, এইভাবে খেয়াল রাখবেন, 2.0 ml। তাহলে 0.4 আর 1.6, আর এখানে হচ্ছে 0.2 আর 2 ml ব্লাড মিক্স করবো কোথায়? টেস্ট টিউবে, দুই ক্ষেত্রে টেস্ট টিউবে মিক্স করবো। এই মিক্সার ব্লাডটা আমরা কী করছি, মাউথ পিপিটি করে ইএসআর পিপিটি নিছি, মাউথ পিপিটি করে ইএসআর পিপিটি নিছি। কতটুকু পর্যন্ত উঠাইছি? 0 পর্যন্ত। ইএসআর উঠাই কতটুকু পর্যন্ত? 0 পর্যন্ত। আর পিসিবির ক্ষেত্রে আমরা ওই পাত্রটা আর পিপেট না, ওটা কি? টিউব। ওটা কি? টিউব। এটার নাম হচ্ছে পিসিবি টিউব। পিসিবির আরেক নাম হেমাটোক্রিট, এটাকে হেমাটোক্রিট টিউবও বলে, পিসিবি টিউব আর হেমাটোক্রিট টিউব। তাহলে এই টিউবের আমি কতটুকু পর্যন্ত নিব, ফিল করব? পিসিবির ক্ষেত্রে 0 পর্যন্ত, পিসিবির ক্ষেত্রে 10 পর্যন্ত। তা এই টিউবের ভিতরে দুইটা গ্র্যাজুয়েশন আছে, দুই দিকে দুইটা গ্র্যাজুয়েশন, উপরে 10 নিচে 0, এটা হচ্ছে পিসিবির জন্য। উপরে 0 নিচে 10, এটা হচ্ছে ইএসআরের জন্য। কারণ ইএসআর কিন্তু উইন্ট্রোপ মেথডও করা যায়, তখন আমরা এই টিউব ইউজ করি, ঠিক আছে। ইএসআরের ক্ষেত্রে সব সময় উপরে 0, তাহলে উপরে 0 নিচে 10, এটা ইএসআরের জন্য। উপরে 10 নিচে 0, এটা হচ্ছে পিসিবির জন্য। তাহলে আমার 0, 1, 2 থেকে 10 পর্যন্ত, তাহলে 0 থেকে 1 10 মিলিমিটার, 1 থেকে 2 10 মিলিমিটার, তার মানে 0 থেকে 10 পর্যন্ত 100 মিলিমিটার। পিসিবির একক হচ্ছে পার্সেন্ট, পিসিবির একক কি? পার্সেন্ট। ইএসআর একক মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। আমরা জানি ব্লাডের মধ্যে 55% হচ্ছে প্লাজমা, আর 45% হচ্ছে সেল। কোনো কারণে যদি সেল 55 হয় আর প্লাজমা 45 হয়, তাহলে কি হবে? পলিসাইথেমিয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যাদের আপনার এই ডায়াবেটিক আছে, ঠিক আছে, তাদের রক্তের ঘনত্ব বেড়ে যায়, যাদের স্ট্রোক হয় তাদের রক্তের ঘনত্ব বেড়ে যায়। রক্ত ঘনত্ব বাড়া মানে পলিসাইথেমিয়া, তার ব্লাডের মধ্যে প্লাজমার পরিমাণ কমে যায়, সেলের পরিমাণ বেশি হয়ে যায়, তখন আমার বডিতে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, ব্রেনের ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, তারপর আপনার হার্টের ব্লাড সার্কুলেশন সমস্যা হয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। এটা কী হয়ে যাবে? ব্লাড যদি চলতে না পারে, ব্লাড স্থির হয়ে যাবে, স্থির হয়ে গেলে এখানে কী হবে? ক্লট হয়ে যাবে। এটা বলা হয় মেডিকেল ভাষায় থ্রম্বোসিস। তাহলে ক্লট হয়ে গেলে ওই আপনার ক্যাপিলারিটা ব্লাড ভেসেলটা কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এটা বন্ধের জন্য ব্লাড চলাচল করতে পারবে না, আলটিমেটলি কী হবে? ক্ষতিকর হয়ে যাবে। ব্লাড যদি যাইতে না পারে আমার সেলে, তাহলে সেলে ফাংশন করতে পারবে না, আপনার ওই সেল ওই অংশ ড্যামেজ হওয়া শুরু করবে, খুব ক্ষতিকর। তাহলে আমাদের এই পিসিবি আমাদের গুরুত্ব করছেন, প্যাক সেল দেখতে হবে, এটা নর্মাল কিনা। তাহলে আমাদের মেয়েদের হচ্ছে 42 থেকে 46%, আর ফিমেলের হচ্ছে কাছাকাছি, আর ফিমেলের হচ্ছে 38 থেকে 42 বা 45%, ঠিক আছে। তার মানে আমার কী থাকতে হবে? সেল কম থাকতে হবে, প্লাজমা বেশি থাকবে। আমার নিজের আমি একবার ব্লাড টেস্ট করে দেখি যে আমার সেন্টিফিকেস করলে সিরাম একবারে কম, সিরাম একবারে কম, বাকিটা সবই সেল হিসাবে আমার
প্লাজমা বা সিরাম হওয়ার কথা বেশি, সেল হওয়ার কথা কম, কিন্তু আমার সেল বেশি। ঠিক আছে, পলিসাইটিন হলে হিমোগ্লোবিন বেশি হবে, ওই যে আরবিসি বেশি হয়ে যায়, হিমোগ্লোবিন বেশি হয়ে যায়। তখন আপনারা ওই যে ব্লাড পাতা রাখার ওষুধ খাওয়া হবে। বা ব্লাড পাতা রাখার ন্যাচারাল একটা জিনিস আছে, ওটা কি তেঁতুল টক। ব্লাড পাতা রাখার জন্য ডাক্তারে কি ওষুধ দেয়? ইকোস্প্রিন দেয়। তো ন্যাচারাল একটা জিনিস আছে যেটা আপনারা সবসময় খাই, ওটা কি? রসুন গার্লিক আপনার শরীরের রক্ত পাতলা রাখবে। ঠিক আছে, এটা আমাদের সবার জন্য উপকার গার্লিক। তাহলে আমরা পিসিবি দেব। আচ্ছা, তাহলে আমরা কতটুকু পর্যন্ত গেছি? তাহলে আমরা ওখানে আমরা ওয়েস্ট আর্জেন্ট টিউব। ওখানে নিচ্ছি আমরা এসআর পিপেটে, আর এখানে আমরা নিব কি ওখানে নিব 0 পর্যন্ত, এখানে নিব 10 পর্যন্ত। কী দিয়ে নিব? ওখানে মাউথ পিপেটিং করে নিচ্ছি, আর এখানে নিব কি দিয়ে? আর একটা পিপেট ইউজ করবো, তার নাম হচ্ছে পাস্তুর পিপেট। তার নাম পাস্তুর পিপেট, লুই পাস্তুর। ওই পাস্তুর পিপেট, এটা হলো পাস্তুর পিপেট। এই পিপেটের সাহায্যে আমি ওই টিউবের মধ্যে নিব, নেওয়ার পরে এটাকে আমরা কী করবো? সায়েন্টিফিক মেশিনে সায়েন্টিফিক করবো। আর ইয়াসারে কী করছি? ইয়াসারে ভার্টিক্যাল পজিশনে 1 ঘন্টার জন্য বসাই দিয়েছে, এটা স্বাভাবিক তলানি করছে, আর ওটা হবে মেশিনের সাহায্যে তলানি পড়ার পরে আমরা ইয়াসারে কিসের রেট নিই? প্লাজমা রেট। যেটুকু খালি হয় এটাই তো প্লাজমা, তাহলে এটা প্লাজমা রেট। আর পিসিবির ক্ষেত্রে সেলের প্যাক সেল, যে সেলটা জমবে এটা রেট, প্যাক সেলের। তাহলে তলানি পড়বে যে প্যাক সেলটা, ওটা কত মিলিমিটার, এটা আমরা দেবো। ঠিক আছে, তাহলে আমরা বলছি তাহলে এটা সাইন্টিফিক করলে তলানি করবে, তাহলে আমরা প্যাক সেল দেখব। যার পলিসাইথিমিয়া তার প্যাক সেলটা বেশি হবে, আর যার নর্মাল তারটা কম হবে। তাহলে আমাদের এটা যে এটা কি, যদি ধরেন আপনি 45 মনে করেন 4.5 পর্যন্ত হলো, 4.5 মানে কি 45 মিলিমিটার। এটার মধ্যে মিলিমিটার আমি বলছি, প্রতি ঘরে কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে 4 এবং 5 এর মাঝামাঝি হবে, 4 এবং 5 এর মাঝামাঝি হবে, 4 এবং 5 এর মাঝামাঝি হবে এখানে। তাহলে কত? 45 মিলিমিটার। কিন্তু আমার একক কি? পার্সেন্টেজ। তাহলে এটাকে পার্সেন্টে নিতে হবে। এখানে একটু ক্যালকুলেশন আছে। হাইট অফ প্যাকসেল হচ্ছে 45 মিলিমিটার ভাগ টোটাল হাইট, অথবা হাইট অফ প্লাজমা অ্যান্ড সেল, তাহলে কত? 100 মিলিমিটার ইন্টু 100 সমান 45%। ঠিক আছে, এটাকে মিলিমিটারটাকে পার্সেন্টে নিতে হবে ক্যালকুলেশন করে, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 45%। এই হলো আমাদের পিসিবি। তারা কিছু মনে না থাকলে জিজ্ঞাসা করতে পারে, জানা থাকলে। এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি নিব? ব্লাড দিবেন কেউ, না এটা দিয়ে করবো? এটা দিয়ে করি। আচ্ছা, তাহলে আমরা এখানে ইএসআরের মতো কী করছি? আমরা 0.2 1,000 মিক্সার নিচ্ছি। 0.2 হলে কয় ঘর হবে? 2 ঘর। 0.4 হলে 4 ঘর। 0.2 হলে 2 ঘর নিচ্ছি 1,000 মিক্সার টেস্টিং নেওয়ার পরে এটার সাথে আমরা 2 cc ব্লাড অ্যাড করছি, 2 ml ব্লাড অ্যাড করছি। অ্যাড করার পরে এটা আমাদের মিক্স হয়ে গেছে। দেখেন এখানে কোনো ক্লট হয় নাই। এখন আমরা এই ব্লাডটা কোথায় নিব? ওইট্রপ টিউবে। দেখতে হবে ওইটা টিউবে নেওয়ার আগে যে আমার এই টিউবেরটা, এই টিউবের শেষ মাথা পর্যন্ত যায় কিনা দেখতে হবে। যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এটা দিয়ে হবে না। শেষ মাথা পর্যন্ত দেওয়া লাগে, ওইটা শেষ মাথা পর্যন্ত গেছে। এটা আরেকটা ডিপ পাই, যদি শেষ মাথা পর্যন্ত না যায় তাহলে হবে না। ঠিক আছে, শেষ মাথা পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ফিল করার জন্য আমরা কী করবো? ব্লাডটা আগে আমরা পিপেটে নিয়ে যাব। ঠিক আছে, এই অবস্থায় যদি আমি এখন সরাই তাহলে কী ঢুকতেছে? বাতাস ঢুকতেছে। এই অবস্থায় নেওয়া যাবে না। আমি সরালে যদি বাতাস ঢুকে তাহলে এই অবস্থায় নেওয়া যাবে না। এই যে বাতাস ঢুকতেছে, এই অবস্থায় গেলে আমি ওটাকে ফিল করতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে? এটাকে পুরোপুরি ফিল করতে হবে, পুরোপুরি ফিল করতে দিতে হবে। মানে এখানে যে নেগেটিভ প্রেশারটা তৈরি হয়েছে এটাকে আর রাখা যাবে না। এই নেগেটিভ প্রেশার থাকলে সমস্যা আছে বাতাস জন্য। তাহলে আমার এটাকে পুরোপুরি উঠতে দিল, পুরোপুরি উঠতে দিলে আর কী হবে না? আর বাতাস ঢুকবে না।
দেখেন আমরা এখন আর বাতাস ঢুকে না, ঢুকে ঢুকছে এখানে বাতাস ঢুকে না। তাহলে এই অবস্থায় যখন নেগেটিভ প্রেশার আর থাকবে না, তখন আমরা এটা কী করবো, শেষ মাথা দিয়ে দিই, শেষ মাথায় দিয়ে দিতে হবে। এখানে একটু পর্যন্ত ঢুকানোর পরে আবার এখানে প্রেশার দিব না, একদম শেষ মাথায় যতটুকু যায়। ঠিক আছে, শেষ মাথা যদি মানে মাঝখান থেকে শুরু করেন তাহলে এই ব্লাড আর নিচে নামবে না, এখানে বাতাস তৈরি হয়ে যাবে। এক শেষ মাথায় গেলে এটা ফিল আপ হইতে হইতে আস্তে আস্তে উপরে উঠবে, তার মানে নিচে কোনো বাতাস থাকবে না, বাতাস এয়ার বাবল থাকতে পারবে না। তাহলে আমি এভাবেই করলাম। এখন আমি এটা কি করব, এটাকে আস্তে আস্তে ফিল করবো আর এটাকে সরাই নিব। পিপেট তো আর এখানে রাখা যাবে না, এটাকে আমি ফিল আপ করবো আর সরাই নেব। কোথাও এয়ার বাবল আছে, এয়ার বাবল থাকা যাবে না, তাহলে এটা সেন্ট্রিফিউজ করলেও তলানি পড়বে না। যদি আমার এখানে বাতাস থাকে, আমি সেন্ট্রিফিউজ করলেও এই ব্লাড নিচে নামানো যাবে। ঠিক আছে, কোথাও এয়ার বাবল থাকতে পারবে না। তাহলে আমি কতটুকু পর্যন্ত গেলাম, 10 পর্যন্ত। এবার আমি এটাকে কী করবো, আমার কাজ শেষ। এবার আমি এটাকে সেন্ট্রিফিউজ করবো। সেন্ট্রিফিউজ করলে এই ওটা বাইর করছেন, এদিকে দেন, আমার হাতে দেন, আপনার ওখানে দাঁড়ান। সেন্ট্রিফিউজ করলে এরকম হয়ে যাবে, এরকম হবে। তাহলে আমার কি এখানে যে 10 পর্যন্ত নিচ্ছি আমি, ওটা কি নিচে নামছে? নামবে না। ওই যে দেখেন প্লাজমা রিড এই পর্যন্ত ঠিকই আছে। তাহলে এইটা হলো সেল। আমি ইএসআরের ক্ষেত্রে নিয়েছি এটা রিড, আর এই প্যাক্স পিসিবির ক্ষেত্রে নিব এটা রিড। হ্যাঁ, তাহলে আমি নিচ থেকে শুরু করব, নিচ থেকে। তাহলে এটা হলো 0 থেকে এখানে কতটুকু পর্যন্ত আছে, এটাকে আমার এটার লেভেলিংটা মুছে গেছে। আমি এটার সাথে যদি তুলনা করি তাহলে আমার রিড হবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 45, 46। ঠিক আছে, 46, এই যে বরাবর হচ্ছে 46। তাহলে এই প্যাক্সেলের হাইট অফ প্যাক্সেল 46 মিলিমিটার ভাগ টোটাল হাইট বা 100 মিলিমিটার ইন্টু 100 সমান 46%। এটা হচ্ছে পিসিবির দাম। এখন আমি এটা নিয়ে সেন্ট্রিফিউজ করবো। সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে কয়েকটা গর্ত আছে, হোল বলে এটাকে, হোল। ওই গর্তগুলোর মধ্যে আমি স্যাম্পলের টিউব দিই। তাহলে যখন আমি টিউব দিয়া যদি আমি এটাকে সেন্ট্রিফিউজ করি, তাহলে মেশিনটা খুব ঝাঁকাঝাঁকি করে, কারণ এটার ব্যালেন্স হয় না। তাহলে এটার বিপরীতে আমরা আরেকটা ব্যালেন্স দিই। ঠিক আছে, ওটা ফানি দ্বারা ফিল করে আরেকটা এরকম আরেকটা টিউব দিই, যাতে দুই দিকের ব্যালেন্স যাতে সমান হয়। দিয়ে আমি সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ মেশিনে প্রতি এক ঘর যে ইয়েটা আছে, এক ঘর ঘোরাইলে 500 মিলিমিটার হয়, 500 হয় আরপিএম, 500 আরপিএম, 3000 আরপিএম দিব 30 মিনিট। হ্যাঁ, 6 বার ঘোরাবো, 3000 আরপিএমে 30 মিনিট ঘুরবে। ঘুরলে এরকম হবে। দেখেন, এটা হচ্ছে প্লাজমা আর এটা হচ্ছে প্যাক্সেল। আর প্লাজমা এবং সেলের মাঝামাঝি একটা লেয়ার থাকে, ম্যাডাম বলছিল ওটা ঠিক আছে। এখন আপনাদেরটা সেন্ট্রিফিউজ দেন।